আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আসলে কি জন্য আসছি আজকে জানেন? কি বলবো, এই যে বিশ্বকাপ খেলা নিয়ে মানে আর পারতেছি না, আর নিতে পারতেছি না। কালকে সারা রাত ঘুমাতে পারি নাই এই ইহুদিদের জ্বালায়। হ্যাঁ, কালকে আর সারা রাত ঘুমাতে পারি নাই। আপনি যাই দেখেন, যারা এই খেলা নিয়ে কালকে যত লোক মানে বিয়ে করছে, আনন্দ উল্লাস করছে, একটা লোকও কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। ফজরের নামাজের সময় এই ধরনের আচরণ, চিল্লা চিল্লি হই হুল্লোড় তো আছেই। এখন আবার নতুন করে ওই যে ট্রেনের হুইসেলের মতো একটা বাঁশি বাইরেছে, পপ পপ করে শুরু যে করে, মানে এটা আগে দেখতাম হিন্দু বাড়িতে, হিন্দুদের বিয়েতে, হিন্দুদের কোনো অনুষ্ঠানে এই এই বাঁশিগুলো বাজাতো। এখন মুসলমানরাই এগুলা শুরু করছে, বুঝছেন? সারা রাত কালকে যে কি কি একটা অবস্থায় মানে কাটছে, সারা রাত ঘুমাতে পারিনি। তো আসলে এই আমি বুঝি না, আমার মাথায় আসে না কেউ এইটা নিয়ে কেউ কিছু বলে না কেন। আর ওই যে টিএসসিতে তো কিছু মেয়েরা মানে যা অবস্থা, মানে লেংটি বাজির আর কোনো মানে সীমা রাখে নাই। কেউ কিছু কিছু মেয়ে তো বলতেছে, অবশ্যই দেখছেন, এগুলো তো ভাইরাল হয়েছে, বলতেছে যে নেইমারকে পাইলে নাকি তার পার্সোনাল রুমে নিয়ে যাবে, রুমে নিয়ে চলে যাবে, মানে বাকিটা আর নাই বললাম। তো এগুলা কি, কোথায় ইহুদিদেরকে নিয়ে মানে ইহুদিদের সাথে শুয়ে যাবে এই অবস্থা বাঙালি মেয়েদের? এগুলো নাকি আবার মুসলমান, এদের মা বাবারা কেমন, ওদের রুচি কেমন আমার মাথায় আসে না। ওরা কি এগুলা ভিডিওগুলা দেখে না? এদের গার্ডিয়ানরা কি ভিডিওগুলা দেখে না? আর যারা আমি গ্রাম অঞ্চলের কথা জানি না, অবশ্যই গ্রাম অঞ্চলেও মনে হয় এরকমই। ঢাকা শহরে কালকে মানে যা অবস্থা হয়েছে, কালকে না প্রত্যেক মানে রাতে যতগুলা খেলা হয় প্রত্যেকটা রাতে এই অবস্থা। মানে কি বলবো, এগুলা বলার মতো কোনো ভাষা নেই। আর হুজুররা তো আছেই, ওরা হুজুররা শুধু ওই যে দল নিয়ে ক্ষমতা নিয়েই আছে, এখন রাজনীতি নিয়েই আছে। ওদের এগুলা কোনো দায়িত্ব না। একটা শুক্রবারেও কোনো দিন মসজিদে এগুলা নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না, কিছুই বলে না। মানে এদের এখন মানে ক্ষমতার এত লোভ, এখন পারতেছে না তার এক জায়গায় টেনে মানে গদি থেকে নামিয়ে ফেলবে, এমন অবস্থা ওদের। এদের এখন আর কোনো কিছু নাই। এই মানে এখন আমি কি বলবো, আর এখন অন্যদিকে চলে যাচ্ছে মোট। যাই হোক, অন্যদিকে নাই গেলাম। তো আমি বিশেষ করে বলবো, মুসলিম কান্ট্রি হিসেবে, অ্যাজ এ মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের দেশে এগুলা বাধা দেওয়া উচিত। গার্ডিয়ানদের বা মুরব্বীদের, বিশেষ করে আলেম ওলামাদের এগুলা নিয়ে কথা বলা উচিত, এগুলা নিয়ে কিছু বলা উচিত, কিছু করা উচিত। এই যে কোথায় খেলা হচ্ছে, কারা খেলতেছে, আমাদের দেশ তো দূরের কথা, কারা খেলতেছে আর সাপোর্ট করে কাকে? সাপোর্টটা করে কাকে দেখেন? আর্জেন্টিনা ব্রাজিল দুইটাই মানে ইহুদি দল, দুইটাই মানে মুসলমানের শত্রু। কি বলবো, মুসলিম কোনো কান্ট্রিকেও সাপোর্ট করে না। আর মানে মেসি আর নেইমার দুই দলের দুই প্রধান, মানে আমাদের দেশের মেয়েরা তো পারতেছে না ওদেরকে নিয়ে। থাক, বাদ দেন ভাই, এগুলা আর আর বলতে চাচ্ছি না, আর বলবো না এগুলা।